বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ হাসিনার নাম একটি বিশাল অধ্যায়। তার জন্ম, সংগ্রাম এবং নেতৃত্ব দেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। তিনি বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান। বহুবার মৃত্যু ঝুঁকি সত্ত্বেও দেশকে নেতৃত্ব দিয়েছেন, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শক্তিশালী প্রভাব রেখে গেছেন। 1947 সালের 28 সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা। শৈশবে দেখেছেন ভাষা আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম, যা তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। কিন্তু 1975 সালের 15ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে প্রায় পুরো পরিবারকে হত্যা করা হয়। তখন বিদেশে থাকায় তিনি এবং তার বোন রেহানা বেঁচে যান। এই ট্র্যাজেডি তাকে রাজনৈতিক লড়াইয়ের পথে আরও দৃঢ় করে তোলে। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হয়ে ওঠেন অগ্রণী মুখ। 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রী। এরপর 2009 সাল থেকে পরপর একাধিকবার ক্ষমতা তাকে বিশ্বের দীর্ঘমেয়াদী নির্বাচিত নেতাদের একজন করে তুলেছে। 2009 সালে ক্ষমতায় এসে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে যান। দ্রুত জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্রতার হার কমানো, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রো রেল সহ বড় বড় প্রকল্প তার মধ্যে অন্যতম। 2009 সাল থেকে ধারাবাহিক ক্ষমতায় থেকে তিনি জিডিপি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো বিপ্লব সহ সব মিলে বাংলাদেশকে বদলে দেওয়ায় নিজেকে সচেষ্ট রেখেছিলেন। তার নেতৃত্বের বিশাল উন্নয়ন থাকলেও তেমনি সমালোচনা ও বিতর্কও রয়েছে। মানবাধিকার, বাক স্বাধীনতা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়েও প্রশ্ন আছে, যা দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সমর্থকরা বলেন স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কঠোরতা দরকার ছিল। অপরদিকে সমালোচকরা মনে করেন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাই হোক, শেখ হাসিনার জীবনযুদ্ধ, নেতৃত্ব এবং প্রভাব বাংলাদেশের আধুনিক ইতিহাসে অনন্য। ব্যক্তিগত শোক থেকে রাষ্ট্রনায়কের আসনে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী একটি নাম।